দর্শক বন্ধু, আপনার কি এই মুহূর্তে শনির মহাদশা বা শনির সাড়ে সাতি চলছে? শনিদেবের ভয়ে আপনি ভীত সন্ত্রস্ত। আপনি ভাবছেন আপনার শনির সাড়ে সাতির জন্য কি হবে, খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে আমি যাব। কিন্তু শনির সাড়ে সাতি কাদের চলছে দর্শক বন্ধু, সেটা তো আগে জানতে হবে। নমস্কার, আমি মাতৃসাধক আচার্য সাধন শাস্ত্রী। আজকে একদম নতুন লাইভ অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। হ্যাঁ দর্শক বন্ধু, লাইভ ইন অনুষ্ঠান। আপনারা টিভির ওপার থেকে ফোনে আপনাদের ডেট অফ বার্থ দিয়ে অবশ্যই ভাগ্যের বিচার করাতে পারবেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে শনির সাড়ে সাতি কাদের চলছে। আপনি চেম্বারে গেছেন, আপনাকে বলে দেওয়া হয়েছে আপনার শনির সাড়ে সাতি চলছে, কিন্তু আপনি কি সেটা জানেন যেটা আপনারই শনির সাড়ে সাতি চলছে? রাশি অনুযায়ী শনির সাড়ে সাতি হচ্ছে মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশি। এই তিনটি রাশির কিন্তু শনির সাড়ে সাতি চলছে। অন্য কোনো রাশিতে কোনো শনির সাড়ে সাতি চলছে না। আপনাদেরকে সজাগ করার জন্য আমি কিন্তু আবারও আপনাকে বলে দিলাম। এখন এই শনির সাড়ে সাতিতে আপনি কি করবেন? প্রথম কথা হচ্ছে, শনিদেব এমনই একটি গ্রহ, ধীর কারক গ্রহ, খুব ধীরে ধীরে সেটা কিন্তু চলে। আপনারা জানবেন শনিদেব হচ্ছে কর্মফলদাতা, অর্থাৎ এই শনির সাড়ে সাতিতে আপনি যেরকম কর্ম করবেন সেই রকম ফল আপনাকে কিন্তু ভোগ করতে হবে। অবশ্যই দর্শক বন্ধু, যারা এই ধরনের শনির সাড়ে সাতির কবলে পড়ে আছেন, আপনারা শনি মন্দিরে যাচ্ছেন, প্রত্যেকটা শনিবার দিন নিয়ম করে শনি মন্দিরে যাচ্ছেন, আপনারা শনিদেবের কাছে ধূপকাঠি মোমবাতি জ্বালছেন, যতটুকুনি পারছেন আপনারা তাকে প্রসাদ নিবেদন করছেন। কিন্তু ভুল করেও কি আপনি এটা জানেন যে আপনি শনিদেবের চোখের দিকে তাকাচ্ছেন কিনা? হ্যাঁ দর্শক বন্ধু, যদি আপনি শনিদেবের চোখের দিকে তাকিয়ে আপনি পুজো দেন, তাহলে আপনার কিন্তু আর কি বলবো, দিশেহারা হয়ে যাবেন। শনির কুদৃষ্টি আপনার ওপরে এসে পড়বে, আরও কিন্তু খারাপ হবে। আপনারা শনি মন্দিরে যখন পুজো দিতে যাবেন, শনিদেবের চোখের দিকে না তাকিয়ে একটু বাদিক ঘেঁষে দাঁড়িয়ে পায়ের দিকে অর্থাৎ চরণের দিকে আপনি তাকিয়ে প্রণাম করবেন। শনিদেবের চোখের দিকে সরাসরি কখনোই তাকাবেন না, এতে শনির কুপ্রভাব আপনাদের জীবনে এসে পড়বে। এখন এই শনির সাড়ে সাতির কবল থেকে কিভাবে আপনি বাঁচবেন? অনেক কিছু তো করেছেন, শনির জন্য নীলা পড়েছেন, এমিথিস ধারণ করেছেন, অনেক কিছু তো করেছেন। আপনি যদি নিয়ম করে একটু প্রত্যেকটা শনিবার কেন প্রত্যেক দিন যদি হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, আপনি শনিদেবের এই সাড়ে সাতি থেকে অনেকটাই কিন্তু ভালো ফল পাবেন। এবং শনির যে মন্ত্রটি রয়েছে সেই মন্ত্রটিও যদি আপনি জপ করতে পারেন, একটা কথা জানবেন দর্শক বন্ধু, সবার সবসময় পাথর বা স্টোন লাগে না। কিছু ক্রিয়াকর্মের মাধ্যমেও, ঠাকুর দেবতার মন্ত্র জপের মাধ্যমেও আপনারা কিন্তু সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। যারা দরিদ্র মানুষ রয়েছে তারা স্টোন ধারণ করবে কি করে? একটা স্টোনের দাম অনেক টাকা, কিন্তু রিয়েল স্টোন, ডুপ্লিকেট স্টোন বাজারে 50 টাকায় পাওয়া যায়। দেখবেন প্ল্যাটফর্মের ধারে বিক্রি হয়, স্টেশনে প্ল্যাটফর্মের ধারে বিক্রি হয় 50 টাকা 100 টাকায় নীলা পাওয়া যাচ্ছে, এমিথিস পাওয়া যাচ্ছে। ওগুলো ডুপ্লিকেট স্টোন, ওগুলো পড়লে কোনোদিনও আপনার কাজ হবে না। কিন্তু রিয়েল স্টোন আপনি পড়তে পারছেন না, আপনার সেই পয়সা বা অর্থ আপনার কাছে নেই। আপনি শনিবার দিন স্নান করে উঠে শ্বেত বেরেলার মূল ধারণ করুন। শ্বেত বেরেলার মূল মহিলারা পড়বেন বাম বাহুতে, বাম হাতে, পুরুষরা পড়বেন ডান হাতে, তাহলে আপনি শনির প্রকোপ থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন। কিন্তু মন্ত্র যারা জপ করতে চাইছেন, শনি সাড়ে সাতি চলাকালীন যারা অনেক অর্থের মালিক হতে চাইছেন, অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে চাইছেন, শনিদেবের সুফল পেতে চাইছেন, তারা শনিদেবের মন্ত্রটি জপ করতে পারেন। শনিদেবের মন্ত্রটি আমি বলছি আপনাদেরকে, আপনারা মোবাইলে রেকর্ড করে রাখতে পারেন বা লিখে দিতে পারেন। মন্ত্রটি হচ্ছে ওং প্রাং প্রিং প্রৌং স শনয়ে নম। এই মন্ত্র আপনারা জপ করুন প্রত্যেক দিন 108 বার করে। আমি আপনাকে বলছি শনির সাড়ে সাতির ভয় আপনার জীবনে আর থাকবে না। এই শনির সাড়ে সাতি চলাকালীন আপনার বিবাহের বাধাও যদি থাকে সেটা কেটে যাবে, বিবাহ হবে। আপনার ব্যবসা যদি ভেঙে পড়ে সেই ব্যবসার উন্নতি হবে। আপনি যদি চাকুরি করেন চাকুরি স্থলে আপনার পদোন্নতি হবে। কখনোই ভাববেন না যে শনির সাড়ে সাতি মানে আমার জীবনের সব শেষ, সব কিছু এবার শেষ হয়ে যাবে। এই ভয় যারা দেখাচ্ছে তাদের থেকে সাবধানে থাকুন। আবারও আপনাদেরকে সজাগ করছি, এই শনির সাড়ে সাতি বলে হাজার হাজার টাকা লাখো টাকার রেমেডি প্রতিকার আপনার হাতে কিন্তু ধরিয়ে দেবে, এবং যেটার কর্ম কিন্তু নিষ্ফল, জিরো, কোনো কাজই আপনার হবে না, আরও খারাপের দিকে আপনি পড়ে যাবেন। আরেকটি মন্ত্র হচ্ছে মা দক্ষিণা কালীর। আপনারা জানেন শনি মন্দিরে যে কালী ঠাকুরটাকে দেখা যায় সেটা হচ্ছে মা দক্ষিণা কালী, অর্থাৎ মা ভবতারিণী। যেটা দক্ষিণেশ্বরের মন্দিরে যে কালী আপনারা দেখেছেন সেই কালী হচ্ছে দক্ষিণা কালী। এই দক্ষিণা কালী হচ্ছে শনিদেবের আরাধ্যা দেবী। যদি আপনি এই শনিদেবকে সন্তুষ্ট করতে চান তাহলে মা দক্ষিণা কালীর যে মন্ত্র রয়েছে সেই মন্ত্র আপনি জপ করতে পারেন, দারুণ রেজাল্ট পাবেন। মন্ত্রটি আপনাদেরকে বলছি, আপনারা মোবাইলে রেকর্ড করে রাখুন বা লিখে নিতে পারেন। মন্ত্রটি খুবই গুপ্ত মন্ত্র। এই মন্ত্র
মানে এইভাবে মিডিয়াতে প্রকাশ করা উচিত নয়, কিন্তু আমি আপনাদের স্বার্থে, যেমন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা দূরে দূরের মানুষ সাধন শাস্ত্রীর অনুষ্ঠানটা আপনারা প্রায় ঘরে বসে দেখেন, আমার লাইভ অনুষ্ঠানটা, তো আপনাদেরকে তো কিছু দিতেই হবে। আমার অনুষ্ঠান মানে কিছু পাওয়া যায়, শুধু মনোরঞ্জন সৃষ্টির জন্য সাধন শাস্ত্রী লাইভ অনুষ্ঠান নয়। মন্ত্রটি হচ্ছে ক্রিং 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 হুং হুং রিং রিং দক্ষিণে কালীকে, ক্রিং 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 হুং হুং রিং রিং স্বাহা। এই মন্ত্রটি খুব গুপ্ত মন্ত্র, মা দক্ষিণাকালীর মন্ত্র। আবারও রিপিট করছি, ক্রিং 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 হুং হুং রিং রিং দক্ষিণে কালীকে, ক্রিং 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 হুং হুং রিং রিং স্বাহা। এই মন্ত্র রেগুলার 108 বার করে আপনারা জপ করুন। করে দেখুন না বন্ধু, মাত্র 41 দিন করে দেখুন, 41 দিন কত বাধা বিঘ্ন থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন, আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। আপনার অর্থনৈতিক পরিস্থিতি যদি খারাপ থাকে, সেখান থেকে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন। আপনার প্রত্যেকটা দিন আপনার ভালো যাবে, আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আপনার মন মানসিকতা ভালো থাকবে। করে দেখুন দর্শক বন্ধু, দারুণ উপকার পাবেন। লাইভ ইন অনুষ্ঠান যারা টিভির ওপারে রয়েছেন ফোন করবেন, ডেট অফ বার্থ দিয়ে আপনাদের ভাগ্যের বিচার আপনারা অবশ্যই করতে পারবেন। হ্যাঁ দর্শক বন্ধু, আর একটা বিশেষ গুরুত্বপূর্ণ যে বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে ধরুন আপনি রেমেডি করিয়েছেন, কোনো তান্ত্রিক বা জ্যোতিষ বন্ধুর কাছে গিয়ে হাজার হাজার টাকা খরচা করে আপনি রেমেডি করিয়েছেন। কি রেমেডি করিয়েছেন? হয় একটা কবচ দিয়েছে, না হলে একটা পাথর দিয়েছে, এর বেশি আর কিছু আপনাকে দেবে না, না হলে একটা রুদ্রাক্ষ দিয়েছে। কিন্তু এতেই কি সমস্যার সমাধান হয়ে গেছে? রেমেডি মানে প্রথম কথা হচ্ছে আপনাকে কিছু ক্রিয়াকর্ম আপনাকেই করতে হবে। সেই জ্যোতিষ বা তান্ত্রিক যত কিছুই করে দিক না কেন, আপনাকে সেটা করতে হবে। কেন? আপনি অর্থ দিয়ে ডক্টরকে দেখিয়েছেন, এবার ডক্টর আপনাকে প্রেসক্রাইব করেছে ওষুধ খাওয়ার জন্য। আপনি বললেন দাদা আমি ওষুধ খাবো না, ডাক্তারবাবু আপনি ওষুধটা খেয়ে নিন। ডাক্তারবাবু যদি ওষুধ খায়, আপনার রোগ কি সারবে দর্শক বন্ধু? আপনার রোগ সারবে না, আপনাকেই ওষুধটা খেতে হবে। তো আমি বারবার করে বলি, যারা বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে আছেন, রেমেডিটা সঠিক হওয়া দরকার। সঠিক রেমেডি বা প্রতিকার যদি আপনার হাতে পড়ে, তাহলে আপনি উপকার পেতে বাধ্য, এর কোনো বিফল নেই। কিন্তু সঠিক প্রতিকার আপনারা কজনে পাচ্ছেন? তার পাচ্ছেন না, তার কারণ হচ্ছে সেই জ্যোতিষ বা তান্ত্রিকদের সময় নেই। আজকে বাঁকুড়া, কালকে শিলিগুড়ি, পরশুদিন আসানসোল, আর পরের দিন দুর্গাপুর, এই তো করে বেড়াচ্ছে। তা আপনার কাজটা কখন করছে, সেটাই তো হচ্ছে মূল্য বিষয়। কোনো দর্শক বন্ধু আমাদের সাথে আছে। নমস্কার, জয় মা তারা। জয় মা তারা। কোথা থেকে বলছেন মা? হ্যাঁ, আমি হাবড়া থেকে বলছি। হাবড়া থেকে। কার সম্পর্কে জানবেন? আমি আমার মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের জন্ম তারিখ বলুন। হ্যাঁ, 23শে এপ্রিল 1996। 23শে এপ্রিল 1996, 96। জন্ম সময় বলুন। হ্যাঁ, জন্ম সময় বলুন, কটার সময় হয়েছিল? 9:50, সকাল 9:50। সকাল 9:50। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জন্মস্থান কোথায়? জন্মস্থান কলকাতা। আমার অনুষ্ঠান দেখেছেন না আজকে প্রথম? হ্যাঁ, আমার অনুষ্ঠান আগেও টিভিতে দেখেছেন না আজকে প্রথম থেকে লাইন পেলেন? হ্যাঁ, প্রথম প্রথম দেখেছেন, সেই জন্যই আপনি কথা ঠিক করে বলতে পারছেন না। চলুন এগোনো যাক। মঙ্গলবার ছিল জন্মবারটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মিথুন রাশি, মিথুন লগ্ন, আদ্রা নক্ষত্রে জন্ম, জানা আছে এগুলো? হ্যালো হ্যালো, যাই হোক লাইনটা ডিসকানেক্ট হয়েছে। যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম দর্শক বন্ধু, যে অনেক জ্যোতিষ বা তান্ত্রিকের কাছে গিয়ে আপনি হাজার হাজার টাকার রেমেডি ধারণ করছেন, কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছেন না। কেন? তার মূল কারণ হচ্ছে আপনার বাস্তু। আমি বারবার করে আপনাকে বলছি, আপনাদের উদ্দেশ্যে, বাস্তু আগে ঠিক করুন। বাস্তু ঠিক না করলে শত শত রেমেডি ধারণ করেও কিচ্ছু হবে না। বাস্তু যদি ঠিক না থাকে, এই কাচের গ্লাসটির নিচে যদি কোনো ছিদ্র থাকে, আমি যত জল ঢালি এটা কি পরিপূর্ণ হবে? সব তো এখান থেকে বেরিয়ে যাবে। তা আপনাদেরকে বারবার করে রিকোয়েস্ট করছি, বাস্তুটাকে ঠিক করুন। কিভাবে ঠিক করবেন? ওই বাস্তুর মাটি নিয়ে গিয়ে জ্যোতিষ বা তান্ত্রিককে দেবেন, উনি টেস্ট করে বলে দেবে আপনার বাস্তু খারাপ? সম্ভব নয়, এভাবে সম্ভব নয়। বলুন আমার বাড়িতে আসুন, বাড়িতে এসে বাস্তুটা ভিজিট করুন, দেখুন কোন দিকে কি প্রবলেম হয়ে গেছে। তারপর তো আপনি বাস্তুর কথা বলবেন যে আপনার বাস্তু খারাপ আছে, এবার ঠিক করতে হবে, বাস্তুদোষ কাটাতে হবে। কিভাবে কাটাবেন বাস্তুদোষ? কিভাবে কাটাবেন? তারাপীঠে গিয়ে হোমযজ্ঞ করলে বাস্তুদোষ কেটে যাবে? কখনোই কাটবে না। আপনাদের উদ্দেশ্যে বারবার করে বলি, সাধন শাস্ত্রী যেটা করে, বাস্তু পরিদর্শন করে। অর্থাৎ আপনি যদি কল করেন, সাধন শাস্ত্রী আপনার বাড়িতে গিয়ে উপস্থিত হবে, আপনার বাস্তুর কাজ আপনার বাস্তুতে বসে করে দিয়ে আসবে। চিরদিনের মতো আপনি বাস্তুদোষ থেকে বেরিয়ে আসতে পারবেন। তো আপনাদের উদ্দেশ্যে আর একটা কথা বলি,
আগামী 10ই জানুয়ারি আমি থাকছি শিলিগুড়িতে, একটি বাস্তুর কাজে আমি যাচ্ছি। আমাকে বিশেষভাবে ডাকা হয়েছে, আমি সেই বাস্তুর কাজে যাচ্ছি। যদি উত্তরবঙ্গের মানুষ আমার সাথে দেখা করতে চান তাহলে অগ্রিম বুকিং নাম্বারে বুকিং করিয়ে 10 তারিখে আমার সাথে শিলিগুড়িতে আপনারা যোগাযোগ করতে পারেন। কেউ লাইনে আছে? নমস্কার, জয় মা তারা। হ্যাঁ নমস্কার, জয় মা তারা। কোথা থেকে বলছেন মা? আমি বসিরহাট থেকে বলছি। বসিরহাট থেকে। কার সম্পর্কে জানবেন? ছেলের সম্পর্কে। জন্ম তারিখ বলুন। 19/1/2005। 19/1/2005। জন্ম সময় বলুন। সকাল 11টা 5। সকাল 11টা 5। জন্মস্থান কোথায় ছিল? বসিরহাট। আমার অনুষ্ঠান আগে কখনো দেখেছেন না আজকে প্রথম? না আমি দেখি। দেখেন অনুষ্ঠান, কেমন লাগে অনুষ্ঠান? ভালো লাগে খুব। আচ্ছা, আপনার ছেলের জন্মবারটা ছিল বুধবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মেষ রাশি, মীন লগ্ন, কৃত্তিকা নক্ষত্রে জন্ম, রবির নক্ষত্রে। আপনার জানা আছে? হ্যাঁ এটা জানি। প্রথম আমি কথা জানি হচ্ছে মেষ রাশি মেষ লগ্ন জানি। না, মেষ রাশি মীন লগ্ন। ও প্রথম কথা হচ্ছে ছেলের মাথা ঠান্ডা করতে হবে। প্রচণ্ড মাথা গরম করে, প্রচণ্ড রাগ আর জেদ, আপনার সাথে তর্কে বিতর্কেও জড়িয়ে পড়ে। বুঝতে পেরেছেন কি বলছি? না এখনো পড়িনি, সেভাবে করে না এখনো। করবে, এটা করবে। আপনার তাহলে ডেট অফ বার্থ কথা ভুল হচ্ছে। আপনি যে বলছেন আপনি মেষ রাশি মেষ লগ্ন, এখানে এসছে মীন লগ্ন। যদি চেঞ্জ হয়ে যায় তাহলে তো প্রেডিকশন মিলবে না। না, সকাল 11টা 5 আর 19 তারিখে জন্ম। আপনি বলছেন 19/1/2005, হ্যাঁ হ্যাঁ। সকাল 11টা 5। হুম। তাহলে মীন লগ্ন আসছে, মীন লগ্ন। মীন লগ্ন, মেষ রাশি। আচ্ছা, কেরিয়ার বিষয় নিয়ে প্রশ্ন রয়েছে তো? হুম। বর্তমানে ছেলে এখন কি করছে? ও এখন ওই বিএ ফার্স্ট ইয়ার হলো শেষ, সেকেন্ড ইয়ারে উঠেছে। সেকেন্ড ইয়ার পড়ছে। ওর কেরিয়ারের জায়গা যথেষ্ট ভালো আছে, ঠিক আছে। হুম। কিন্তু চন্দ্র আর রাহুটা এক ঘরে বসে গিয়ে এটাকে বলা হয় গ্রহণ দোষ। এই গ্রহণ দোষ তৈরি করেছে। গ্রহণ দোষ থাকলে ওর কর্মের ক্ষেত্রে বাধা, মানে ভালো চাকরি পেতে গেলে সমস্যা হবে। ওর যা কোয়ালিফিকেশান সে অনুযায়ী চাকরি কিন্তু পাবে না। বুঝাতে পেরেছি? এবং জন্মকুণ্ডলিতে লগ্নে সপ্তম স্থানে, অষ্টমে রয়েছে কেতু, ভাগ্যস্থানে রয়েছে কেতু। ওর কিন্তু ডেভেলপমেন্ট হবে, কিন্তু ডেভেলপমেন্টটা খুবই ধীর গতিতে হবে, আস্তে 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 হবে। কিন্তু চন্দ্র রাহুর এই গ্রহণ দোষটা শুধু কাটাতে হবে, বাদবাকি জন্মকুণ্ডলী খুব ভালো আছে। বুঝেছেন? কোন লাইনে যেতে পারবে দাদা? আপনার কোন লাইনে পড়ানোর ইচ্ছা রয়েছে? ওই ডিফেন্স লাইন। একদম ডিফেন্স লাইন তো হবেই। আচ্ছা সেটা হবে। নাগাদ হবে? আপনাকে একটু প্রতিকার করতে হবে, একটু গ্রহদোষ কাটাতে হবে, সেটা হচ্ছে গ্রহণ দোষ। যদি এটা কাটিয়ে নিতে পারেন আর কিচ্ছু করতে হবে না। ওর দুর্দান্ত ভালো ছক। এই ছেলেকে নিয়ে অত টেনশন করতে হবে না, খালি বলবেন মাথাটা একটু ঠান্ডা রাখতে। আচ্ছা দাদা, ওর কি শনি 7.5 ঢুকবে এবারে? আপনি আলোচনা করছিলেন, আমি শনির 7.5 এখন পড়বে না, দেরি আছে এখনো। মেষ রাশিতে শনির 7.5 এখনো দেরি আছে। এখন সবে কুম্ভ রাশির ঘরে শনি রয়েছে। শনি মীন রাশিতে ঢুকলে তখন শনির 7.5 শুরু হবে, ঠিক আছে? আপনি একটু চন্দ্র রাহুর গ্রহণ দোষটাকে একটু প্রতিকার করুন। যদি প্রয়োজন মনে হয় যোগাযোগ করতে পারেন। ততক্ষণে ভালো থাকবেন, নমস্কার। হ্যাঁ দর্শক বন্ধু, যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, যে এই হচ্ছে শনির 7.5। মানুষ তো ভীত সন্ত্রস্ত, কি করবে বুঝে উঠতে পারছে না। তার জন্য কি করতে হবে আমি বলে দিয়েছি। যারা অনুষ্ঠানটা মিস করে গেছেন, প্রথম থেকে দেখতে চাইছেন, সি বাংলার ইউটিউব পেজে যাবেন, সি বাংলা সার্চ করবেন, ফেসবুকে পেয়ে যাবেন। এছাড়া সাধন শাস্ত্রী নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে সার্চ করলেও আমার প্রোগ্রামটা দেখতে পারবেন। কোনো দর্শক বন্ধু আমাদের সাথে আছে? নমস্কার, জয় মা তারা। হ্যালো, যাই হোক, ডিসকানেক্ট হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আমি টিভি সাউন্ড মিউট না করলে এখানে কথা বলা যাবে না। টিভিতে শুনলে হবে না, ফোনে শুনতে হবে, না হলে লাইন কেটে যাবে। যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম দর্শক বন্ধু, তাহলে আপনারা যারা বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে আছেন, যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে গেলে বারবার নয়, একবার সাধন শাস্ত্রীর সাথে যোগাযোগ করতে হবে। ইতিমধ্যে তামাম পশ্চিমবঙ্গের জেলার মানুষ আপনারা জানেন যে সাধন শাস্ত্রী 8-10টা জ্যোতিষীর মতো কোনো জায়গায় চেম্বার করে না। আমি বারবার একই কথাই বলে আসছি। আপনারা বিভিন্ন জায়গার থেকে ফোন করে বলছেন দাদা এখানে কবে পাবো, ওখানে কবে পাবো। আমাকে কোনো জায়গায় পাবেন না। দমদম নাগের বাজার আমার গৃহমন্দির, আমি সেখানেই সাধনারত থাকি, ওখানেই আপনাকে আসতে হবে। ভালো জিনিস পেতে গেলে দূর বলে পিছিয়ে থাকলে হবে না, আপনাকে ছুটে আসতে হবে।
হ্যাঁ দর্শক বন্ধু, তাহলে যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, আগামী 10 তারিখ শিলিগুড়িতে আমি থাকছি। যদি কারোর প্রয়োজন মনে হয় উত্তরবঙ্গের মানুষ, তারা বুকিং করিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। বারবার তো আমাকে পাওয়া যায় না, এই সুযোগটা আপনারা মিস করবেন না। আর আগামীকাল বা পরশু যারা আসতে চাইছেন মায়ের মন্দিরে, স্কলে দেওয়া দুটো মোবাইল নাম্বার 727888077764, আরেকটি নাম্বার হচ্ছে 8583043649। এই নাম্বারে অগ্রিম একটা বুকিং করাতে হবে। বুকিং করিয়ে সাধন শাস্ত্রী জ্যোতিষ আমার মাতৃ মন্দিরে আপনাকে আসতে হবে। আপনারা যে ধরনের সমস্যার মধ্যে পড়ে থাকুন না কেন, সামনে আসতে ছিল যে মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, স্টুডেন্টদের জন্য আমি বিশেষ কিছু রেমেডি, স্পেশাল রেমেডি আমি আপনাদেরকে কিন্তু দিচ্ছি। সেই রেমেডি নিলে আপনার সন্তানের পরীক্ষার রেজাল্ট ভালো হবে, ভালো নাম্বার কিন্তু অতি অবশ্যই পাবে। আমি দায়িত্ব সহকারে সেই রেমেডি বা প্রতিকার আপনাদের হাতে আমি তুলে দেব। তাই বারবার করে বলছি, এখনও সময় রয়েছে, পরীক্ষার আগে থাকতে আপনারা যোগাযোগ করুন। ওই পরীক্ষা চলবে তখন দাদা কি করবো একটু বলুন, কোনো সমস্যার সমাধান তখন হবে না। দাঁত থাকতে দাঁতের মর্ম আপনাকে বুঝতে হবে। তাই বারবার করে নয়, শেষবারের মতো একবার জ্যোতিষী সাধন শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। যে কোনো সমস্যার সমাধান 100% আপনার হবেই হবে। কোনো দর্শক বন্ধু আমাদের সাথে আছে। নমস্কার, জয় মা তারা। হ্যাঁ, জয় মা তারা। কোথা থেকে বলছেন মা? আমি কলকাতা থেকে বলছি। আমার ভাইয়ের সম্বন্ধে আমি তো জানতে চাই। জন্ম তারিখ বলুন। 7 জুলাই। 7ই জুলাই। হ্যাঁ, 1998। 1998। জন্ম সময় বলুন। জন্ম সময় হচ্ছে 7:52 PM। 7:52 PM। জন্মস্থান কোথায়? কলকাতা। আমার অনুষ্ঠান দেখেছেন না আজকে প্রথম? আজকে প্রথম দেখছি, লাইনটা পেয়ে গেলাম, খুব বাহ, ভাগ্যের প্রথম বিষয়। দেখে লাইন পেয়ে গেছেন, আপনি খুবই লাকি। আমার দর্শক বন্ধুদের ডিমান্ড রয়েছে, দীর্ঘদিন ধরে সাধন শাস্ত্রী লাইভ অনুষ্ঠান দেখছি, আমরা লাইন কিছুতেই পাই না। চলুন এগোনো যাক। ভাইয়ের জন্মবারটা ছিল মঙ্গলবার। হ্যাঁ, মঙ্গলবার। বৃশ্চিক রাশি, ধনু লগ্ন, বৃশ্চিক রাশি, ধনু লগ্ন। জ্যেষ্ঠা নক্ষত্রে, বুধের নক্ষত্রে জন্ম। ঠিক আছে। হুম। আচ্ছা দেখুন, জন্মকুণ্ডলিতে চতুর্থে বৃহস্পতি, পঞ্চম, ষষ্ঠ, সপ্তমে মঙ্গল। ওর কি কেরিয়ার এবং বিবাহ বিষয় নিয়ে প্রশ্ন রয়েছে আপনার? হ্যাঁ হ্যাঁ, ওর কেরিয়ারটা কিরকম কি, মানে ও বলছি আপনাকে কিছু বলতে হবে না। এই মুহূর্তে কি করছে? এখন এই মুহূর্তে একটা জায়গায় চাকরি করছে। যে চাকরিটা করছে, শুনুন, যে চাকরিটা করছে সেই চাকরিটা ওর মন নেই, করতে হয় বলে তাই করছে। এই চাকরিটা বেশি। হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ, ঠিক বলছেন। হ্যাঁ, আমি ঠিকই বলি, আমি বেঠিক বলি না। ডেট অফ বার্থ ঠিক থাকলে আমার কথা মিলতে বাধ্য হয়। যদি ভুল ডেট অফ বার্থ দেন তাহলে আমার কথা মিলবে না। ওর চাকরিটা, ওর যে চাকরিটা ওর মনের মতো হয়নি, কোনো রকমে করতে হয় বলে করছে, স্যালারিটাও মনের মতো নয়। এই চাকরিটা ওর থাকবেও না, এই চাকরিটা ওর থাকবেও না। ঠিক আছে, এই চাকরিটা ওর চলে যাবে। এইটা 100% এটা বিজনেস শখ, এটা ব্যবসা থেকে জীবনের উন্নতি রয়েছে। কিসের ব্যবসা করবে সেগুলো জানতে গেলে যোগাযোগ করতে হবে। জন্মকুণ্ডলিতে চন্দ্রভঙ্গ, কাল সর্পদোষ তৈরি করে বসে আছে। জীবনে আজ পর্যন্ত যে কাজটা করতে গেছে সেই কাজেই বাধা, এক চান্সে কোনো কাজ হয় না। যতটা খাটে পরিশ্রম করে সে অনুযায়ী রেজাল্ট সাকসেস পায় না, মন মানসিকতা ঠিক থাকে না, একটা মেন্টালি ডিপ্রেশনের মধ্যেও মাঝে মাঝে ভোগে। এবার আমাকে একটু শেয়ার করুন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিকই বলেছেন। ঠিকই বলি। ওর জন্মকুণ্ডলী খুব ভালো জন্মকুণ্ডলী। বৃহস্পতি স্বক্ষেত্রে অবস্থান করছে চতুর্থ ঘরে, অর্থাৎ জীবনে গাড়ি বাড়ি ভূসম্পত্তি অনেক কিছু করতে পারবে, কিন্তু সেটা করতে গেলে ওকে ব্যবসা করতে হবে। ব্যবসা, চাকরি করে পরের গোলামি খেটে আপনার ভাই জীবনে উন্নতি করতে পারবে না। আর ওর জন্মছকে একটা মাঙ্গলিক দোষ তৈরি করেছে। এই মাঙ্গলিক দোষটা বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করবে। বিবাহিত জীবন কখনোই সুখের হবে না যতক্ষণ না আপনি এই মাঙ্গলিক দোষের সঠিক প্রতিকার প্রতিবিধান আপনি করবেন। বোঝাতে পেরেছি? হ্যাঁ 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 দাদা, ঠিক বলেছেন। ঠিকই তো হবে মা। 2 মিনিটে যদি সাধন শাস্ত্রী এতটুকুনি বলতে পারে, যখন দমদম নাগেরবাজার আমার মায়ের মন্দিরে আসবেন, আমার সাধনার জায়গায়, তখন আমি কতখানি গভীরে যেতে পারি আপনি কল্পনা করতে পারবেন না। বুঝেছেন? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরেকটা কথা বলবো, বলুন বলুন। অনলাইনে বলা উচিত নয়, তাও বলে দিচ্ছি। কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারে। আচ্ছা, বুঝতে পেরেছেন আমার কথা? এর থেকে ভাগানো যাবে না। কোথা থেকে বলছেন বললেন মা? কলকাতা, এই টালিগঞ্জ থেকে। আপনার চেম্বার, আপনি আজকে অনুষ্ঠান প্রথম দেখছেন তো? আমার কোনো চেম্বার নেই। দমদম নাগেরবাজার আমার মায়ের মন্দির, তারা মায়ের মন্দির। আমি মন্দিরে থাকি, মায়ের সাধনা করি। যদি প্রয়োজন মনে হয় একবার যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? নাগেরবাজার দেখুন, স্কলে দেওয়া মোবাইল নাম্বার রয়েছে, সেখানে কখন কবে আসতে হবে সব আপনাকে বলে দেওয়া হবে। যদি এসে পৌঁছতে পারেন, যা করে দেবো, পেছন ফিরে আর তাকাতে হবে না। আর যদি এইভাবে ফেলে রেখে দেন তাহলে কিন্তু সমস্যা আছে। ঠিক আছে?
জয় ঠিক মা আছে, তারা, ভালো ঠিক আছে। থাকবেন, নমস্কার। হ্যাঁ দর্শক হ্যাঁ, বন্ধু, হচ্ছে thank you. সাধন শাস্ত্রী লাইভ অনুষ্ঠান। ডেট অফ বার্থ যদি সঠিক থাকে আমার প্রেডিকশন মিলতে বাধ্য, আর ভুল ডেট অফ বার্থ থাকলে কখনোই মিলবে না। যাদের ডেট অফ বার্থ জানা নেই, জন্ম তারিখ জন্ম সময় জানা নেই, তারা কি পিছিয়ে থাকবেন? তারা কি ভাগ্যের বিচার করাতে পারবেন না? আসুন সাধন শাস্ত্রীর কাছে, আপনার হস্তরেখা বিচার করব, হস্তরেখা হাত দেখে বিচার করে আপনার অতীত বর্তমান ভবিষ্যৎ জলের মতো আমি আপনাকে বলে দেবো। তবেই তো বুঝতে পারবেন যে সাধন শাস্ত্রী কী জিনিস। আমি 8-10টা জ্যোতিষীর মতো চেম্বার করি না, আর কাউকে বলি না যে আমার কাছে আসুন আমি সব করে দেবো। যার প্রয়োজন আছে তাকে আমি বলি যে আপনাকে দেখা করতে হবে। ভুল জায়গায় গেলে ঠকলে তার জন্য সাধন শাস্ত্রী দায়ী নয়, আপনি তার জন্য দায়ী। এখানে সবাই বলবে আমরা ভালো, আমার কাছে আসুন, কিন্তু বিচার বিশ্লেষণ করতে হবে আপনাকে। কার কাছে গেলে আপনি সঠিক রেমেডি প্রতিকার আপনি পাবেন, কে আপনার চোখের জল মোছাতে পারবে। বারবার করে বলছি, দমদম নাগেরবাজার মা গৃহ মন্দির যারা যে কোনো সমস্যার মধ্যে আছেন, একবার নাম লিখিয়ে বুকিং করিয়ে একবার যোগাযোগ করুন। একবার আপনার সমস্যার সমাধান 100% হবে, যে কোনো সমস্যা নিয়ে। যারা শত্রুর জ্বালায় জর্জরিত, শত্রুর জন্য অনেক কিছু করেছেন, শত্রুর নামটি নিয়ে আসুন, আর যদি ছবি থাকে ছবিটি নিয়ে আসুন। আমি যে কাজ করে দেবো আপনাকে, শত্রু আপনাকে জীবনে ক্ষতি করতে পারবে না। ক্ষতি করতে গেলে উল্টে তারই ক্ষতি হয়ে যাবে। এই ধরনের ক্রিয়াকর্ম আমি করি। যারা স্টুডেন্ট রয়েছেন তাদেরকে বারবার করে বলছি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের আগে এসে জন্মছকটা বিচার করুন। আপনার ছকে কি রয়েছে, পরীক্ষা এই মুহূর্তে কোন দশা, কোন অন্তর্দশার মধ্যে দিয়ে পরীক্ষাটা যাবে, সেইটার বিচার করুন। তারপর যদি রেমেডি লাগে আমি রেমেডি দেবো। আমার কাছে প্রচুর স্টুডেন্ট এরকম রয়েছে যারা এবছর মাধ্যমিক দেবে, উচ্চ মাধ্যমিক দেবে, যাদের দায়িত্ব সাধন শাস্ত্রী নিয়েছে। 100% তাদের রেজাল্ট ভালো হবে। পরীক্ষার পরে দেখবেন রেজাল্ট আউট হলে অনলাইনে ফোন করে তারা জানাচ্ছে, হ্যাঁ দাদা আপনি রেমেডি দিয়েছিলেন, দারুণ পরীক্ষা দিয়েছে, ভালো একটা রেজাল্ট করেছে। করতেই হবে, কারণ সেই রেমেডি আমার কাছে আছে। তাই বারবার করে বলছি, জ্যোতিষ এবং তান্ত্রিক চিনতে শিখুন। সবার কাছে যাওয়ার আগে 10 বার করে অনুষ্ঠান দেখুন, দেখে তারপর বিচার বিশ্লেষণ করুন। করার পর তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন কার কাছে গেলে আপনার উপকার হবে। যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, দর্শক বন্ধু যারা বাস্তুগত সমস্যা ফেস করছেন, কল করবেন সাধন শাস্ত্রীকে। সাধন শাস্ত্রী আপনার বাড়িতে গিয়ে উপস্থিত হবে, আপনার বাস্তুর কাজ বাস্তুতে বসেই করে দিয়ে আসবে। ওই বাস্তুর একটু মাটি নিয়ে জ্যোতিষ চেম্বারে যাবেন, আর টেস্ট করে বলে দেবে আপনার বাস্তু খারাপ। এইভাবে আপনারা প্রতারিত হবেন না, বারবার করে বলছি। ওই মাটি বিচার করে বাস্তুর পরীক্ষা বোঝা যায় না। আপনার বাড়ির কোন দিকে কি করেছেন সেইগুলো দেখার দরকার আছে। সেইগুলো দেখার পর তারপরে বাস্তুর কাজ যদি করা হয়, 100% আপনি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আজকে এখানে সময় খুবই কম, যারা অনুষ্ঠানটা মিস করবেন, আমি যে শনির 7.5 যে রেমেডিটা বলেছি সেইটা আপনারা শ্রী বাংলার ফেসবুক পেজে গিয়ে আপনারা আমার লাইভ অনুষ্ঠানটা দেখতে পারেন। সেখানে শনির 7.5 জন্য কি বলা আছে, কি রেমেডি করা আছে, সেইটা আমি সেখানে দিয়েছি। এছাড়া সাধন শাস্ত্রী নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। বেশি করে আপনারা প্রোগ্রাম দেখে লাইক দেবেন এবং তার সঙ্গে আপনারা শেয়ার করে আরও দর্শক বন্ধুদেরকে সুযোগ করে দেবেন। আগামী 10 তারিখ থাকছি শিলিগুড়িতে একটি বাস্তুর কাজে। আবারও বলছি, যারা উত্তরবঙ্গের মানুষ টিভিতে অনুষ্ঠানটা দেখছেন, আপনারা অনেক সময় এসে পৌঁছতে পারেন না, তারা আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। মোবাইল নাম্বারে নাম লিখিয়ে রাখবেন, শিলিগুড়িতে কোথায় কখন আমাকে পাবেন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। লাস্ট একটা কথা বলবো দর্শক বন্ধু, যারা আসতে চাইছেন, বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে যারা আসতে চাইছেন, তাদেরকে বারবার করে বলি, আমার কিন্তু 2টো মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারে আপনাকে অগ্রিম বুকিং করাতে হবে। বুকিং যদি নাও পান, আপনাকে ওয়েট করতে হবে, কারণ 5 জনের বেশি সাধন শাস্ত্রী দেখে না। ওই আমার কাছে আসবেন, একটু নম করে আমি বলে দিলাম যে আপনার এই সমস্যার এত টাকার কাজ হবে, এত টাকা লাগবে, ও ধরনের কাজ কারবার আমি করি না। আপনাকে কাউন্সিলিং করব, আপনার বিচার করব, বিচার করার পর তারপরে কোন তিথি নক্ষত্রতে আপনার কাজ হবে সেইটা আপনাকে আমি বলবো। আপনারা জানবেন একটা জিনিস, যে যখন তখন প্রতিকার প্রতিবিধান করা যায় না, যখন তখন কিন্তু মা দুর্গা মা কালী পুজো করা যায় না। তার জন্য তিথি নক্ষত্র রয়েছে, পঞ্জিকায় সে তিথি নক্ষত্র দেখে তবেই কিন্তু শাস্ত্র মতে সেই মাতৃর পুজো করা হয়, মাতৃদেবীর পুজো করা হয়। তাই রেমিডিও কিন্তু যখন তখন চেম্বার থেকে আপনারা নেবেন না, তাহলেই আপনারা ঠকবেন। তিথি নক্ষত্র ধরে কাজ হচ্ছে কিনা সেইটা আপনারা ফলো করবেন। সঠিক রেমেডি যদি ধারণ করতে পারেন দর্শক বন্ধু, আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলছি আপনি ঠকবেন না, আপনার রেজাল্ট হতে বাধ্য। আপনি ঠকছেন কেন? আপনি ম্যাজিক চাইছেন, ম্যাজিকের মতো কাজ। 2 মিনিটে বশীকরণ, 5 মিনিটে বশীকরণ, 1 দিনে শত্রু দমন, 2 দিনে উন্নতি, এই সমস্তভাবে কখনোই সম্ভব নয়, কখনো এটা করা সম্ভব নয়।
জ্যোতিষ কোনো ম্যাজিক, তন্ত্র কোনো ম্যাজিক নয়, তন্ত্র অদৃশ্য হলেও সত্য। তার জন্য আপনাকে বিশ্বাস ভক্তি নিয়ে মায়ের মন্দিরে আসতে হবে, সেই ক্রিয়াকর্ম আপনাকে করতে হবে। আমি যেভাবে আপনাকে চলতে বলবো সেইভাবে আপনাকে চলতে হবে, তবেই আপনি জীবনে উন্নতি করতে পারবেন। আজকে সময় এখানে একেবারেই শেষ। সামনের শনিবার আবার সোমবার দিন দুপুর 3টের সময় লাইভ অনুষ্ঠানে উপস্থিত থাকবো। ততক্ষণে প্রত্যেকে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব।